ইস্টবেঙ্গল আজকে ইস্টবেঙ্গলের মতো খেলেছে। প্রথম কথা হচ্ছে দিমিত্রিয়াস ডিয়ামান্টাগোস গোল পাবে, এটা কিন্তু আমি জোর গলায় কালকে থেকে বলে এসেছি। এবং আজকেও মেসি বলি কিন্তু লেফট উইংয়ে চলে আসে, ডিমি মাঝখানে, ডান দিকে বিষ্ণু এবং মহেশ পিছনে। এই টাইমটাতে কিন্তু ইস্টবেঙ্গল আগুন ফুটবল খেলছিল। সাপোর্ট করো গাইস, সাপোর্ট করো বেঙ্গল স্পোর্টস ব্লগকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল স্পোর্টস ব্লগ। বেঙ্গল স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এবং এই মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি, একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্ডিয়ান সুপার লিগে চলছে এই মুহূর্তে আমার সামনে। এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স 0-0 চলছে। যখন তোমরা ভিডিওটা দেখছো তখনও হয়তো খেলাটা চলছে বা খেলাটা এগিয়ে গেছে, তখন হয়তো গোলও হয়ে যেতে পারে। কামালজিৎকে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক দিন বাদে কামালজিৎকে দেখতে পাচ্ছি যে ব্লাস্টার্সের গোলের তলায়। যাই হোক, যদিও এই ভিডিওটি কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে, ইস্টবেঙ্গলের যে ম্যাচটা একটু আগে হয়ে গেল, যেটা ইস্টবেঙ্গল 3-1 গোলে পাঞ্জাবকে হারালো। তবে যে ম্যাচটা এখন চলছে এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে যদি গোয়া হেরে যায় তাহলে কিন্তু মোহনবাগান ঘরে বসে বসে চ্যাম্পিয়ন হবে। যাই হোক, সকলকে আবারও ওয়েলকাম বেঙ্গল স্পোর্টস ব্লগের নতুন ভিডিওতে। প্রথমেই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি এখন সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো, এবং ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে তোমাদের ভিডিওর যে মতামত তোমাদের হবে সেটা কমেন্ট বক্সে জানিও। দেখো, ইস্টবেঙ্গলের আজকে ম্যাচটা, যেটা ইস্টবেঙ্গলের মতো ইস্টবেঙ্গল খেলেছে। ইস্টবেঙ্গল আজকে ইস্টবেঙ্গলের মতো খেলেছে। অ্যাওয়ে ম্যাচে গিয়ে দিল্লিতে গিয়ে ইস্টবেঙ্গল 3-0 লিড করছিল, সেখান থেকে একটা গোল। পুলগা ভিদাল ওয়াজ সুপারম্যান। পুলগা ভিদাল সেকেন্ড হাফটাতে মানে দারুণ ফুটবল খেলেছে। ফার্স্ট হাফে পুলগা ভিদালকে নিয়ে আমি বলছিলাম, যখন আমি ওয়াচালংয়ে ছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো যে পুলগা ভিদাল কিন্তু সেরকম ভালো ফুটবল খেলতে পারছিল না। বাট সেকেন্ড হাফে পুলগা ভিদালের আউটস্ট্যান্ডিং একটা গোল, এরকম গোল করতে মানে আমরা পুলগা ভিদালকে প্রায়শই দেখে থাকি, সেরকম একটা আউটস্ট্যান্ডিং গোল, যেখান থেকে আমার মনে হয় না যে ডিফেন্সেরও কিছু করার ছিল ইস্টবেঙ্গলের, আর সৌভিক চক্রবর্তীরও কিছু করার ছিল। যে জায়গা থেকে সৌভিক চক্রবর্তীর সামনে থেকেই পুলগা ভিদাল শটটা মারে 3-1 ম্যাচটা ইস্টবেঙ্গল জেতে। এবং ইস্টবেঙ্গলের বেশ কিছু দিকে আমি চলে আসবো। ইস্টবেঙ্গলের প্রথমেই আমি বলবো, পুরো ম্যাচে যদি বলি, আনোয়ার আলীর একটা ইঞ্জুরি লাগলো ফার্স্ট হাফের শেষে, তারপর আনোয়ার আলী সেকেন্ড হাফটা খেললো অ্যাজ ইউজুয়াল। তবে আনোয়ারকে আজকে অল ওভার ম্যাচে আমি যদি বলি, পুরো ম্যাচে কিন্তু আনোয়ারকে অন্য দিনের মতো অতটা কনফিডেন্সের মতো, যে কনফিডেন্সের সাথে আনোয়ার খেলে সেটা কিন্তু লাগেনি আমার পার্সোনালি। আমি ম্যাচ শুরু হওয়ার আগে কালকে যারা আমার ম্যাচের প্রিভিউ দেখেছিল, তারা আজকে যখন এই রিভিউটা দেখবে, বেশ কিছু কথা কিন্তু তাদের মিলবে। যে প্রথম কথা হচ্ছে দিমিত্রিয়াস ডিয়ামান্টাগোস গোল পাবে, এটা কিন্তু আমি জোর গলায় কালকে থেকে বলে এসেছি। এবং আজকেও আমি যখন লাইভের শুরুতে, যদি তোমরা দেখো ওয়াচালংয়ের শুরুতে লাইভ রিয়াকশন যখন দিতে শুরু করি, ম্যাচ শুরু হওয়ার আগেই আমি বলেছিলাম ডিমি গোল পাচ্ছে, এবং ডিমি গোল পেয়েছে। এটা কিন্তু একটা গ্রেট থিং ফর ইস্ট বেঙ্গল। বিকজ শুধুমাত্র একটা গোল পেয়েছে বলেই যে একদম বিশাল একদম কিছু হয়ে গেল ইস্টবেঙ্গলের, সেরকম কিছু নয়। তবে একটা স্ট্রাইকার যখন 4-5-6 ম্যাচ গোল না পায়, 4-5টা ম্যাচ গোল না পায়, সেইখান থেকে তার কনফিডেন্স কিন্তু একটা তলানিতে থাকে। বাট ডিমির এই গোল পাওয়াটা, ইট উইল হেল্প হিম অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্লেয়ার, অ্যাজ এ প্লেয়ার। দেখো, ডিমির ক্লাস নিয়ে কোনো প্রশ্ন নেই, বাট ফর্মটা কিন্তু ডিমির কিন্তু একদমই খারাপ যাচ্ছিল ইন্ডিয়ান সুপার লিগে। মাত্র 4টে গোল এখন অব্দি। এবং ডিমি গোল করলে যে ইস্টবেঙ্গল বেশিরভাগ ম্যাচ জেতে, সেটার একটা প্রমাণ কিন্তু আজকেও। ডিমি 4টের মধ্যে 3টে যে গোল করেছে, সেই 3টে ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ডিমির গোল করাটা খুব জরুরি ছিল। ফার্স্ট হাফে আমরা মেসি বাউলি এবং ডিয়ামান্টাগোস, তোমরা সবাই বলতে কেন ডিমি, জাস্ট বিকজ এই যে মানে অস্কার বুজো, মেসি বাউলি এবং দিমিত্রিয়াস ডিয়ামান্টাগোস এই যুগলবন্দিটাকে তৈরি করতে চাইছেন। তো সেটা কিন্তু ফার্স্ট হাফে আমরা দুর্দান্তভাবে দেখেছি। আনফর্চুনেট যে ডিয়ামান্টাগোস সেকেন্ড গোলটাও হয়তো পেয়ে যেতে পারতো প্রথম গোলটা পাওয়ার 5 মিনিটের মধ্যে আবার, বাট পায়নি, বার পোস্টে হিট করেছে। বাট ফার্স্ট হাফে মেসি বাউলি যখন ইস্টবেঙ্গল 4-3-3 ফরমেশনে চলে যায়, 4-4-2 থেকে নাওরেম মাহেশ সিং, যেটা বলেছিলাম আমি, নাওরেম মাহেশ সিং রাইট উইং থেকে সেন্ট্রাল মিডফিল্ডে চলে আসে, রাইট উইংয়ে চলে যায় বিষ্ণু, লেফট উইং থেকে রাইট উইংয়ে চলে যায়, এবং সামনে থেকে যে জায়গা থেকে ডিয়ামান্টাগোস এবং মেসি বলি স্টার্ট করেছিল, মেসি বলি কিন্তু লেফট উইংয়ে চলে আসে, ডিমি মাঝখানে, ডান দিকে বিষ্ণু এবং মহেশ পিছনে। এই টাইমটাতে কিন্তু ইস্টবেঙ্গল আগুন ফুটবল খেলছিল। ফার্স্ট হাফে অ্যাটলিস্ট ইস্টবেঙ্গলের আরও একটা গোল মানে পেয়ে যেতেই পারতো, যদিও 2 গোলের লিডটা ফার্স্ট হাফে খুব একটা খারাপ ছিল না। 2-0 একটা মানে কি বলবো, একটা কমফোর্টেবল লিড নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল গেছিল ফার্স্ট হাফে। তবে আমি একটা কথা বলবো, যে মানে ডিয়ামান্টাগোস গোল খরা কাটিয়েছে। ডিয়ামান্টাগোসকে মানে আমি ওই বলটা গোল করা উচিত ছিল, যাই হোক পারেনি, বাট গোল খরাটা কাটিয়েছে। মেসি বলি আর সুপার। ফার্স্ট হাফে মেসি বলি যেভাবে বল মানে যেভাবে কি বলবো, অপোনেন্টের একটা লিথাল থ্রেট হয়ে উঠছে অপোনেন্টের অ্যাটাকিং হাফে গিয়ে,
এবং এইটা কিন্তু মানে মেসি বলি মানে আগের ম্যাচেও করেছে, আজকেও করেছে। যেভাবে লং বলগুলো অন্য প্লেয়াররা হেড করে কন্ট্রোল করার চেষ্টা করছে, ওর হাইটের অ্যাডভান্টেজটাকে, ওর ফিজিক্যালিটিটাকে যেভাবে ও ইউজ করছে, চেস্ট ট্র্যাপ করেও মানে বলটাকে নেওয়াচ্ছে, এটা কিন্তু আপকামিং এএফসি টুর্নামেন্টে কিন্তু ইট উইল বি মানে কি বলবো মেজর ফ্যাক্টর ফর ইস্ট বেঙ্গল। এবং মিডফিল্ডে আমি বলবো মাহেশ আউটস্ট্যান্ডিং, ফার্স্ট হাফে আউটস্ট্যান্ডিং, সেকেন্ড হাফেও ভালো খেলেছে। তবে পাঞ্জাব কিন্তু খেলায় অনেকটাই ফিরেছিল সেকেন্ড হাফে। নুঙ্গা গোল পেলো ভাই, নুঙ্গা ম্যান অফ দ্য ম্যাচ ছিল। যে নুঙ্গাকে নিয়ে এত প্রশ্ন, এত ক্রিটিসাইজ সকলে করেছে বিভিন্ন সময়, নুঙ্গা কিন্তু সেই মানে কি বলবো নিন্দুকদের কিন্তু চুপ করিয়ে দিল আজকে ম্যান অফ দ্য ম্যাচটা নিয়ে। ম্যাচে গোল করে এবং যথেষ্ট ভালো ডিফেন্স করেছে। প্রথমে শুরু করে যদিও লেফট ব্যাকে, তারপরে সেন্টার ব্যাক পজিশনে চলে আসে যখন মানে ফরমেশন চেঞ্জ করে লাকড়া এবং নিশু আছে। যেহেতু বিষ্ণু দেখো, বিষ্ণুর যেটা হাতে লেগেছে আই ডোন্ট থিঙ্ক ওটা দেখে যতটুকু মনে হচ্ছে যে কোনো মেজর ইনজুরি নয়। আই থিঙ্ক বিষ্ণু ঠিকই আছে। বিষ্ণু আশা করছি পরবর্তীতে আমরা আরও নিউজ পাবো আপকামিং ডেজে। আবারও ইস্ট বেঙ্গলের কিছুদিন বাদই ম্যাচ রয়েছে এগেনস্ট হায়দ্রাবাদ, তো সেই ক্ষেত্রে আশা করবো বিষ্ণু ইজ ফিট, কারণ বিষ্ণুকে আমাদের দরকার। বিষ্ণুর মতো প্লেয়ারদেরকে আমাদেরকে সেফ রাখতে হবে। এবং অস্কার ব্রুজোর একদম পারফেক্ট ডিসিশন যে বিষ্ণুকে তুলে নিয়েছে আর কন্টিনিউ করায়নি। অল ওভার একটা টিম গেম, ইস্ট বেঙ্গলের টিম গেম, এবং সেই টিম গেমে 3 পয়েন্ট তুলেছে। বাট আমার মনে হয় এটা হয়তো ইন্ডিয়ান সুপার লিগের সিজনটা হয়তো আমাদের প্রায় শেষ হয়ে এসছে, হয়তো আর সুযোগ নেই, হয়তো টপ 6 হবে না। বাট অস্কারের ছেলেরা যে পজিটিভ মানে মাইন্ডসেটটা, যে পজিটিভ ফুটবলটা, অ্যাপার্ট ফ্রম আমি বলবো এই যে পরপর যে ম্যাচগুলো মানে কেরালা ম্যাচ, মুম্বাই ম্যাচ, শুধুমাত্র চেন্নাই ম্যাচটা মানে ভুলে নাইটমেয়ার, ঠিক আছে, ফর ইস্ট বেঙ্গল টিম। তো চেন্নাই ম্যাচটা বাদে এই দেখো 3-4টে ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গল, 4-5টা ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গল ধারাবাহিক ফুটবল খেলছে। চেন্নাই ম্যাচের ওই মানে ডিসিশনগুলো যদি কোচ একটু চেঞ্জ করতেন, সাউলকে স্টার্ট না করিয়ে, আজকে সাউলকে স্টার্ট করিয়েছে একটু জামাইকে, আমি তো জামাই বলে থাকি সাউলকে, জামাই নামেই পরিচিত হয়েছে এখন দেখতে পাচ্ছি সাউল ক্রেসপো। জামাই কিন্তু আজকে একটু নড়াচড়া করতে দেখা গেছে জামাইকে কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ম্যাচেস। তবে তাও এখনো ফ্লুয়েন্ট নয়, এখনো দেখে মনে হচ্ছে যে হিজ এ 65% ফিট, আরও হয়তো 30-35%, 30-40% ফিটনেসে এখনো পৌঁছাতে হয়তো সময় লাগবে। অল ওভার আমার মনে হয় শেষ দুটো ম্যাচে পারফরমেন্স এবং রেজাল্টটাও খুব ইম্পর্টেন্ট। 3-1 পরপর জয় সবসময় একটা টিমকে আলাদা কনফিডেন্স দেয়। আমার মনে হয় আপকামিং চ্যালেঞ্জের জন্য ইস্ট বেঙ্গল আস্তে আস্তে প্রিপেয়ার হচ্ছে। এইভাবে যদি আমরা পরপর জিততে থাকি, এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে একটা সিজনে আমরা 7টা ম্যাচ সব থেকে বেশি জিতেছি এখন অবধি, 7টার বেশি ম্যাচ আমরা জিততে পারিনি। সেই রেকর্ডটাকে আমরা টাচ করেছি এই সিজনে 24-25 মরশুমে। আবার আশা করছি 7টার থেকে 8টা-9টা ম্যাচ, 10টা ম্যাচ আমরা জিতবো। 10টা হলে বেস্ট হয়, বাকি 3টে ম্যাচ যদি জিততে পারি বা যে কটা এক্সট্রা ম্যাচ জিতবো আর কি আমরা 7টার উপরে, সেই রেকর্ডটা। এবং 24 পয়েন্টের যেটা আমরা আগেরবার 24 পয়েন্ট গেছিলাম, যেটা আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট ছিল ইন্ডিয়ান সুপার লিগে, সেইটাকে আমরা টাচ করে ফেলেছি। আশা করছি আমরা মানে 3-এর ঘরে ঢুকবো, এটুকু তো আশা করছি যে আমরা মানে এন্ড অফ দ্য সিজন 3-এর ঘরে ঢুকবো এবং একটা রেসপেক্টেবল জায়গা শেষ করব। আশা করব মানে সমস্ত ইস্ট বেঙ্গলিয়ানরা খেলা দেখে খুশি আজকে। তবে একটু লেট হয়ে গেছে অবশ্যই। তোমাদের কেমন লাগলো আজকের ম্যাচ, অস্কারের ছেলেদের পারফরমেন্স কেমন লাগলো, ইন্ডিভিজুয়াল যে সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে আমরা আলোচনা করলাম, জিকসান একদম লাস্টে এসেছিল ম্যাচে, তো সেরকমভাবে বলার মতো কিছু নেই। তো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের পারফরমেন্স কিরকম লাগলো কমেন্ট বক্সে জানিও, তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। জয় ইস্ট বেঙ্গল কমেন্ট করো, মন্ত্র একটাই, জয় ইস্ট বেঙ্গল কমেন্ট করো। এই মুহূর্তে খেলা দেখছি, খেলা দেখতে দেখতেই ফার্স্ট হাফের খেলা শেষ, 0-0 হয়ে গেল। তো সেকেন্ড হাফে কি হয় সেদিকে চোখ রাখবো। কালকে মোহনবাগান ম্যাচ রয়েছে, সেই ম্যাচের প্রিভিউ হবে, মোহনবাগান উড়িষ্যা ম্যাচ, সবকিছু নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। চোখ রাখো। এখনের মতো টাটা, সবাই ভালো থেকো। কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। সাপোর্ট করো গাইজ, সাপোর্ট করো বেঙ্গলি স্পোর্টস ব্লগকে। চলো টাটা।